अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या मुर्शिद खुदा। আমরা যারা তরিকতপন্থী ইলমে মারিফাত হাসিল করার জন্য বা আমরা কেন পীর মাশায়েখদের কদমে যাই, আল্লাহ কেন আমাদেরকে বলছে তোমরা যুগের যারা গাউস, আবদাল, আওতাদ, কুতুব, মুজাদ্দিদ, নকবা, এই যে আল্লাহ তাআলা বলছে যে তোমরা আমার প্রত্যেক যুগে যা আমি যে ওলি আল্লাহ প্রেরণ করতেছি যুগকে পরিচালনা করার জন্য, তোমরা তাদের কাছে যাও। কেন যাবো? উলিল আমর, কোরআনের ভাষায় আসছে উলিল আমর, যারা উলিল আমর, যারা ধর্মগুরু, আমি আল্লাহ যাদেরকে ধর্মকে প্রচার করার জন্য, ধর্মকে জিন্দা করার জন্য, আমি প্রত্যেক যুগে যুগে পাঠাইতেছি, তোমরা তাদের সোহবতে যাও, তাদের পাশে যে গিসা বসো, তাদের কাছ থেকে ইলমে লাদুনি, ইলমে মারিফাত হাসিল করো। তাহলে কি হবে? যে তোমার ভিতরে আমি মাওলার ইশক মোহাব্বত জিন্দা হবে এবং কি তোমার একজন কামেলে মোকাম্মেল, একজন উলিল আমরের কদমে, যিনি কামেলে মোকাম্মেল বা উলিল আমর, যিনি যুগকে পরিচালনা করা, যিনি ধর্মগুরু, তার কাছে গেলে কি হবে? কবরের ভয় আসবো, চোখে পানি আসবো, অন্তরে কান্না আসবে, তার দুনিয়ার লোভ, লালসা, হিংসা, অহংকার, কাম, ক্রোধ, এই রিপুগুলান দমন হয়ে যাবে। তার ভিতরে খাই স্বভাব থাকবো না, তার ভিতরে থাকবে এই স্বভাব যে হারে আমি তো একদিন চলে যাব, আমার সাথে কেউ যাবে না। ওই অঘিন মানে কামেল গুরুর কাছে বসলে আল্লাহর ধ্যান খেলটা চলে আসবো, মাওলার আল্লাহ তাআলার ইশক মোহাব্বতের। সের জন্য আমরা ভুল জানি আমরা না করি। আপনারা যারাই আছেন, আমাদের যে ইমাম আবু হানিফা, আমরা যে ইমাম আবু হানিফার মাযহাবে আমরা চলাফেরা করি, উঠা বসা করি, নামাজ আদায় করি, আমরা চলি, তো ইমাম আবু হানিফার মতে আমাদের সকল পীর মাশায়েখ এবং গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী পর্যন্ত বলে গেছে যে একজন কামেল পীরের 10টা লক্ষণ আছে। একজন কামেল পীর তোমরা চিনবা কেমনে? উনি যে দাবি করতেছে আমি কামেল, এই কামেল পীর সে চিনবা কেমনে? এই কামেল পীরের 10টা লক্ষণ আছে। লক্ষণগুলো যদি তোমরা কোনো সুফির ভিতরে, কোনো বুজুর্গর ভিতরে, কোনো আল্লাহওয়ালার ব্যক্তির ভিতরে যিনি কামেল বইলা দাবি করে বা অলি বইলা দাবি করে যদি পাও, তাহলে তাকে অনুসরণ করো, তার পাশে যে ঘেঁষে বসো, তার পাশে বসলে অল্প কিছুক্ষণ সময় বসলে 1000 বছর ফরজ ইবাদতের চেয়েও কি উত্তম, এবং কি ওই ফরজ ইবাদত যেটা আল্লাহ কবুল করবে তার সওয়াবনামা তোমার আমল নামায় দেওয়া হবে। কত বড় একটা ব্যাপার স্যাপার! কেন এখানে কিছুক্ষণ তার কাছে বসা মানে কি ইলমে তাসাউফের আলোচনা করে? কেন ওই ওলি ব্যক্তিটা তার ভিতরে মাওলা বিরাজ করে, কেন উনি হচ্ছে আরেফিন দরজার ওলি আল্লাহ, আর উনি হচ্ছে কলবিন মুমিন, মানে ওনার কলবে আল্লাহর আরশ আছে। আর আপনি আমি এখনও পীর মুর্শিদ ধরি না, আমাদের কলবে আছে ইবলিস খান্নাস, যেই খান্নাস আমাদেরকে পরিচালনা করে। আমাদের এখন পীর মুর্শিদ হয়েছে কি ওই শয়তান ইবলিস। যখন আমরা একজন কামেলে মোকাম্মেলের কদমে যাব, তখন আমাদের এই কলবকে পরিশুদ্ধ করার জন্য, আমাদেরকে সঠিক পথে চলার জন্য আল্লাহর ওলি আমাদেরকে বলবো, বাবা হারাম খাবেন না, হালাল খাবেন, নামাজ, কালাম, রোজা, জিকির আজগার, মুরাক্কাবা, মুশাহাদা, কারো হক ঠকাই খাবেন না, কারো আঘাত দিবেন না, মানে সুষ্ঠুভাবে কি মানে নিরপেক্ষ একটা জীবনযাপন তুমি পালন করবা। এটা কামেল অলিরা শিক্ষা দেয়। একজন কামেল অলির কাছে একজন অলি বাবা কোনো মুরিদের টাকা খাওয়ার জন্য, সম্পদ খাওয়ার জন্য বসে থাকে না। একজন কামেল যিনি কামেলে মোকাম্মেল, উনি বসে থাকে এর জন্য যে আমি একটা পাপী রুহুকে, একটা পাপিষ্ট মানুষকে আল্লাহ ও তার রাসূলের সাথে মিলাই দেওয়ার জন্য কি উনি বসে থাকে, যে আমি আল্লাহর সাথে মিলিয়ে দিই, এই মানুষটা জানি কবরে গেলে তার দেহটা জানি না পচে, সে দুনিয়ায় মাওলার আখেরাতে কবরে যায় জানি সে শান্তি পায়, সে জানি মাওলার খুশবু পাইয়ে এই দুনিয়া থেকে নিয়ে যায়। সের জন্য আল্লাহর ওলিরা বলে, বাবা কম খাবেন, কম কথা বলবেন, নেগাদার কদমের দিকে তাকাই হাঁটবেন, এদিকে বেশি একটা মানে এদিক ওদিক করবেন না, তো জিকিরের হালাতে থাকবেন সর্বসময়, চোখকে হেফাজত করবেন, লজ্জা স্থানকে হেফাজত করবেন। এই যে বাণীগুলান, এই যে পবিত্র বাণীগুলান, এই বাণীগুলান এর জন্য যে বাবা সকল এখানে মানে হিংসা